তোমরা যারা জিএসটিতে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ আজকে আমরা তোমাদের সাথে জিকে সাজেশন নিয়ে জিএসটি জিকে সাজেশন নিয়ে কথা বলবো। ভাইয়া মৌলিক জিকে পড়বো নাকি নর্মাল জিকে পড়বো, ভাইয়া কি পড়বো, কিভাবে পড়বো? জিকে তো মাথায় ঢুকতেছে না ভাই। জিএসটির জিকে নিয়ে অনেক সমস্যা, তাই না? তো চলো আজকে আমি পুরোটা জিনিস তোমাকে বিশ্লেষণ করে সুন্দর করে বুঝাই বলবো কিভাবে কি হচ্ছে জিএসটিতে, কিভাবে কি আসতে পারে। আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে আমরা বিগত সালে যতগুলো তোমাকে সাজেশন দিয়েছি, ইভেন এবছর যে সাজেশন এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে যেগুলোতে দিয়েছি সবগুলোতে কমন পড়ছে। আশা করে রাখি যে হচ্ছে এগুলোতেও তোমার কমন পড়বে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা লিখে রেখেছি যে ভাইয়া ইতিহাস। প্রথমে কি আছে ভাইয়া? ইতিহাস। ভাইয়া ইতিহাস বলতে কি বোঝাচ্ছেন? দেখো, এটা হচ্ছে বাংলাদেশের যে ইতিহাসটা আছে না, প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করে তোমার মুক্তিযুদ্ধ ঘটনাকালের আগ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন রাজাদের, তারপরে হচ্ছে বিভিন্ন নবাবদের যে হচ্ছে আমাদের শাসন আমল ছিল, এই যে বিভিন্ন বিষয়গুলা বা হচ্ছে বিভিন্ন দার্শনিক আসছে, আরো যে যে জিনিসগুলো ছিল ইতিহাস রিলেটেড যে জিনিসগুলো আছে, তুমি তোমার নর্মাল যে বইটা আছে, নর্মাল বই, আমি আবারও বলতেছি মৌলিক জি কেনা, নর্মাল বই থেকে পড়বা। এখানে একটা জিনিস তোমাকে আমি জানাই রাখি, সেটা হচ্ছে গত বছর এবং তার আগের বছর, বিশেষ করে গত বছর দেখা গেছে হচ্ছে জিএসটি কিন্তু তোমাদের মৌলিক জিকেটাকে টাচ কম করছে বা ধরে নাই বললেই চলে। তাহলে কি ভাইয়া মৌলিক জিকে পড়বোই না? একদম বুঝাচ্ছি, সবকিছু বুঝাবো। আসো তারপর আসো ভাইয়া মুক্তিযুদ্ধের আগেও পড়ে। ভাইয়া মুক্তিযুদ্ধের আগেও পড়ে বলতে মুক্তিযুদ্ধের সময়কালের ঘটনা, মুক্তিযুদ্ধের সময়ের ঘটনা, তার আগের ঘটনা এবং তারপরের ঘটনা, এই যে ঘটনার কালক্রমটা আছে এটা তোমার অবশ্যই অবশ্যই জানা লাগবে, অবশ্যই অবশ্যই জানা লাগবে। ওকে, তারপরে হচ্ছে ভাইয়া সংবিধান, তারপর হচ্ছে জাতীয় বিষয়গুলি, আর হচ্ছে সরকার। এই যে তিনটা পার্ট আছে, বা সংবিধান, জাতীয় বিষয়গুলি, সরকার, এখান থেকে তুমি প্রশ্ন পাবাই, এখান থেকে তুমি প্রশ্ন পাবাই। সো এই যে তুমি বইটা খুললে সংবিধানটা পেয়ে যাবা, তারপর জাতীয় বিষয়গুলি, তারপর হচ্ছে তোমার যে সরকারটা আছে, এই সরকার সম্পর্কে, আমাদের সরকার কখন কিভাবে গঠন হয়, কিভাবে কি হয়, সরকার রিলেটেড যে কথাগুলো আছে এই জিনিসগুলো তোমার অবশ্যই অবশ্যই জানা লাগবে। তারপর গণভোট সম্পর্কে তোমার অবশ্যই বিস্তারিত জানা লাগবে, গণভোট সম্পর্কে। তারপরে হচ্ছে তোমাদের এই যে এই বছর তো হচ্ছে তোমাদের নির্বাচনের পরে পরীক্ষা, তাই না? নির্বাচনের পরে পরীক্ষা না, তো নির্বাচন রিলেটেড যে জিনিসগুলো আছে, কিভাবে নির্বাচনের আগের ঘটনা, নির্বাচনের সময়ের ঘটনা, নির্বাচনের পরের যে তথ্যগুলো, এগুলো তুমি অবশ্যই অবশ্যই রাখার ট্রাই করবা। বা নির্বাচনের রিলেটেড সংবিধানে যে জিনিসগুলো আছে, বা হচ্ছে নির্বাচন রিলেটেড যে যে তথ্যগুলো তোমার বইতে তুমি পাবা, জিকে বইতে, নর্মাল জিকে বইতে তুমি যেটা পাবা এখান থেকে তুমি পড়ে নিবা অবশ্যই অবশ্যই, ঠিক আছে? এখন প্রশ্ন করতে পারো ভাই কোন বই পড়বো, তো আমি তোমাকে বুকলেট দিয়েছি, তুমি চাইলে জোগাড় জিকে পড়তে পারো, খন্দকার জিকে পড়তে পারো, মিহির জিকে পড়তে পারো, MP3 পড়তে পারো, কোনো সমস্যা নেই, সব বই দিয়ে তুমি টপিকগুলো পেয়ে যাবে। তারপর আসো ভাইয়া পুরস্কার ও পদক। পদক ও পুরস্কার থেকেও তোমার প্রশ্ন করার পসিবিলিটি এবছর রয়েছে। সো বিভিন্ন রকমের পুরস্কার, 21 পদক, এই পদক, সেই পদক, এই পুরস্কার, সেই পুরস্কার, বিভিন্ন পুরস্কার তোমার বইতে আছে না, এই জিনিসগুলো তুমি অবশ্যই দেখে যাবে। বিশেষ করে রিসেন্ট যে পুরস্কারগুলো তোমাদের হচ্ছে দেখা যায় বিভিন্ন বইতে, ওই বইতে, বা হচ্ছে রিসেন্ট ক্যাপসুল, বা রিসেন্ট যেই হচ্ছে তোমাদের সাম্প্রতিক যেই ইয়াটা আছে, কি বলে, বইটা আছে, ওইখান থেকে তুমি কিন্তু অবশ্যই দেখে যেতে পারো। এবার বিভিন্ন লেখক ও তাদের গ্রন্থ, বিভিন্ন লেখক ও তাদের গ্রন্থ থেকে তোমাকে প্রশ্ন করার পসিবিলিটি আছে, কোন বই কোন রাইটার লিখছে, কোনটা কার লিখা, বা হচ্ছে এই গ্রন্থকার, ওই গ্রন্থকার, এই জিনিসগুলো তোমাকে জিজ্ঞাসা করলেও করতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে উপজাতি, আর হচ্ছে তোমার ক্ষুদ্র উপজাতি ও হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখান থেকে তুমি একটু চোখ ভুলায় যাও, একটু চোখ ভুলায় যাও। তারপরে হচ্ছে এখানে আরো ছোট্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে নদ নদী, তাই না? নদ নদী, এই যে জিনিসগুলো আছে এগুলো একটু হচ্ছে তুমি দেখে যাও। এখন বলতে পারো যে ভাইয়া আপনি তো হচ্ছে মোটামুটি ভাবে আমাদেরকে যে বইটা আছে, আমাদের যে বইটা আছে সেটার ভিতরে বেশি ফোকাস করতেছেন, আপনি তো মৌলিক জিকে নিয়ে কিছু বলতেছেন না। আমি আরো একটু বিস্তারিত বলবো একটু পরে, জাস্ট একটু ওয়েট করো, হ্যাঁ? তারপরে আসো ভাইয়া আন্দোলন, বিভিন্ন রকমের আন্দোলন, এই পর্যন্ত সংগঠিত যত রকমের বাংলাদেশে আন্দোলন হয়েছে, এই আন্দোলনগুলো সম্পর্কে তোমার অবশ্যই ধারণা রাখতে হবে। ওকে, এরপর হচ্ছে ভৌগোলিক যে বিষয়গুলিগুলো আছে, আমাদের বিভিন্ন রকমের ভৌগোলিক অনেক কিছু হচ্ছে তোমাদের বইতে পেয়ে যাবে, এটা টপিকে লেখা আছে ভৌগোলিক বিষয়গুলি, এই ভৌগোলিক বিষয়গুলিগুলো তোমার অবশ্যই অবশ্যই জানা লাগবে। ওকে, আচ্ছা আসো এরপর আমরা সামনের দিকে যাই। এরপর আসো ভাইয়া বিভিন্ন মেগা প্রজেক্ট যেগুলো আছে, বিভিন্ন মেগা প্রজেক্ট যেগুলো এতদিন পর্যন্ত সম্পন্ন হয়েছে, বা হচ্ছে সামনে বিভিন্ন প্রকল্প ধরা হয়েছে, এই যে মোনো ট্রেন, আরো সামথিং অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ না, এই যে মেগা প্রজেক্টগুলো যতগুলো আছে বাংলাদেশে, এই মেগা প্রজেক্টগুলো সম্পর্কে তোমার অবশ্যই ধারণা রাখতে হবে। আচ্ছা, এই ফাঁকে একটু ছোট্ট জিনিস বলে নেই, যে হচ্ছে তোমার যদি জিএসটিতে প্রিপারেশন এখন পর্যন্ত অনেকরকম গুছানো না হয়, বা এরকম মানে মনে হয় যে না আমি পারছি না, বা হচ্ছে আমার একটা প্রপার গাইডলাইন প্রয়োজন, তাহলে কিন্তু টপার্স গেলেন তোমার জন্য বেস্ট চয়েস হতে পারে। মাথায় রাখবে টপার্স গেলেনে কিন্তু আমাদের ভাইয়া আপুরা, তোমাদের ভাইয়া আপুরা এখানে যারা আছে তারা কিন্তু রাষ্ট্রিয়াতে কি বলে জিএসটিতে টপ রেজাল্ট করে তারপরে হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে তোমাদের মেন্টর হিসেবে আছে। সেই জিনিসটা কিন্তু তুমি মাথায় রেখো। আর যদি যে কোনো রকমের হেল্প প্রয়োজন হয়, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, জিএসটি কোর্সের প্রাইস খুবই কম, দ্রুত ভর্তি হয়ে যাও, ডিসকাউন্ট আছে এখন পর্যন্ত 40% আর 45% সম্ভবত ডিসকাউন্ট আছে, তুমি হচ্ছে এই কোর্সটাতে চাইলে এনরোল করতে পারো। ওকে, আচ্ছা আসো এরপর হচ্ছে জিআই পণ্য সম্পর্কে তোমার অবশ্যই ধারণা থাকা লাগবে, বিশ্বের ঐতিহ্য সম্পর্কে তোমার ধারণা থাকা লাগবে। তারপর হচ্ছে এবার আসলে ইন্টারন্যাশনাল পার্টি যদি আমি একটু যাই,
ইন্টারন্যাশনাল পার্টের ভিতরে তোমার হচ্ছে মহাদেশ, বিশ্বযুদ্ধ বলতে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ, জাতিপুঞ্জ, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো তোমার অবশ্যই দেখা লাগবে, ঠিক আছে? এখন বলতে পারো যে ভাই আলোচিত যুদ্ধ বা এই যে জিনিসগুলো তো আগে পড়ছি, এখন কি করবো? এগুলো তুমি আবার রিভাইজ করবা, ওকে? আচ্ছা ফাইন। এবার সব ভাইয়া বিভিন্ন সংস্থা, ঠিক আছে, বিভিন্ন সংস্থা, বিশ্বের বিভিন্ন সংস্থা আছে না, বিশ্বের বিভিন্ন সংস্থা সম্পর্কে তোমার অবশ্যই ধারণা থাকা লাগবে, বিভিন্ন সংবাদ মাধ্যম সম্পর্কে তোমার ধারণা থাকা লাগবে, তারপরে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, যে কোন প্রতিষ্ঠান কোন কাজ করে, কোন প্রতিষ্ঠানের কি কাজ, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসতে পারে তোমার জন্য, ঠিক আছে? তারপরে খেলাধুলা সম্পর্কে তো তোমার অবশ্যই ধারণা রাখা লাগবে, তারপরে বিভিন্ন সম্মেলন সম্পর্কে তোমার অবশ্যই ধারণা রাখা লাগবে, মানে হচ্ছে এটা বিশেষ করে রিসেন্টের যে সম্মেলনগুলো হয় এই সম্মেলনগুলো নিয়ে সাধারণত প্রশ্ন করলেও তোমাকে করতে পারে, ঠিক আছে? তারপরে বিভিন্ন প্রণালী ও সীমারেখা সম্পর্কে তোমাকে প্রশ্ন করতে পারে, এই জিনিসটা মাথায় রাখো, ওকে ফাইন। তারপর হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রথম ও শেষ, ধরো বিশ্বের না, এটা সারা বাংলাদেশ পৃথিবী সব জায়গায় হইতে পারে, সেটা হচ্ছে কি যে হচ্ছে এইটা ধরো মাউন্ট এভারেস্ট জয় করছে সে লাস্ট কে, এই টাইপের বিভিন্ন প্রশ্ন আছে না, প্রথম ও শেষ এই জিনিসগুলো তুমি একটু ধারণা নিবা, তোমার হাতে যথেষ্ট সময় আছে, এগুলো পড়া কোনো ব্যাপারই না তোমার জন্য এখন পর্যন্ত, ওকে? তারপর হচ্ছে পৃথিবীর বিভিন্ন বৃহত্তম জিনিস ও ক্ষুদ্রতম জিনিসগুলো সম্পর্কে তোমার ধারণা রাখা লাগবে। এরপর বিভিন্ন বিপ্লব, এরপর হচ্ছে বিভিন্ন বিপ্লব, এই বিপ্লব সেই বিপ্লব, অরেঞ্জ বিপ্লব, এই বিপ্লব সেই বিপ্লব, টিউলিপ বিপ্লব, তোমার বিভিন্ন বিপ্লব সম্পর্কে তোমার বইতে দেওয়া আছে না, এই জিনিসগুলো তোমার অবশ্যই দেখা লাগবে। আচ্ছা ফাইন, আসো এবার হচ্ছে ভাই রিসেন্ট জিকে, মাথায় রাখবা রিসেন্ট জিকে আর মৌলিক জিকে। দেখো রিসেন্ট জিকে তুমি তোমার ক্যাপসুল থেকে পড়তে পারো, জোবার্স ক্যাপসুল আছে, তারপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এই জায়গা থেকে পড়তে পারো। আর মৌলিক জিকের জন্য তুমি চাইলে একটা যে কোনো বই নিতে পারো, পৌরনীতি, অর্থনীতি, এই যে জায়গা থেকে আইসিটি, এই যে জায়গাগুলো থেকে তোমাকে প্রশ্ন করে, ভূগোল, এই যে জায়গাগুলো থেকে তোমাকে প্রশ্ন করে, এইগুলো দেখা যায় কি বিগত 2টা বছরে খুবই কম প্রশ্ন করেছে, বিগত বছরগুলোতে খুবই কম এইসব একদম মৌলিক জিকে থেকে উঠানোর যে কোশ্চেনটা বা মৌলিক দিকে থেকে যে প্রশ্ন করার বিষয়টা এটা খুবই কমছে, বাট এই বছর যে একদমই কমে যাবে এরকম গ্যারান্টি আমি তোমাকে দিতে পারছি না। এই জন্য আমি তোমাকে অবশ্যই বলবো যে মৌলিক জিকের পার্টটা তুমি একটা যে কোনো বই কিনে, দেখা গেছে হচ্ছে জোবার্সের মৌলিক জিকে আছে বা খন্দকার্সে থাকতে পারে, MP3 আছে নাকি আমি জানি না, বা হচ্ছে অন্যান্য যে কোনো একটা পাবলিকেশনে তুমি হচ্ছে মৌলিক জিকেটা নিবা, মৌলিক জিকে থেকে তুমি একটু অবশ্যই পড়বা। আরেকটা ছোট্ট টিপস আমি তোমাকে এখানে দিই, সেটা হচ্ছে মাথায় রাখবে, ধরো তুমি কোশ্চেন ব্যাংক পড়তেছো, ধরো প্রিভিউ কোশ্চেন ব্যাংকটাই ধরো, আমি কথার কথা বললাম, আমি জাস্ট কথার কথা বলতেছি, প্রিভিউ কোশ্চেন ব্যাংকটা বা তুমি জয়কলি বা যেটা পড়ো না কেন, প্রিভিউ কোশ্চেন ব্যাংকটা ধরো তোমার হচ্ছে যে মৌলিক জিকের যে সাজেশনগুলো দেওয়া থাকে না, এই সাজেশনগুলো কিন্তু তুমি দেখা যাও, বিভিন্ন কোশ্চেনের নিচে যে সাজেশনগুলো দেওয়া থাকে না ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো তুমি দেখা যাও, এখান থেকে কমন পড়ার পসিবিলিটি আছে এই বছর। সো এই জিনিসগুলো তুমি যদি মানতে পারো, এই জিনিসগুলো যদি তুমি পড়তে পারো, আশা করি তোমার জিকে রিলেটেড, জিকেতে অ্যাটলিস্ট 90% মার্কস তুমি অবশ্যই উঠাইতে পারবা ইনশাআল্লাহ। তো তোমার জন্য অনেক শুভকামনা রইলো, কারণ তুমি এখন পর্যন্ত হয়তো অনেক বিশ্ববিদ্যালয়ে হেরে বসে আসো, কিন্তু মাথায় রাখবা এই শেষ নয়, এই হার নয়, তোমার সর্বোচ্চটা দাও, তুমি এখন পর্যন্ত ভালো রেজাল্ট করতে পারবা, নিজের স্বপ্ন পূরণ করতে পারবা, কারণ গুচ্ছে এমন বিশ্ববিদ্যালয় রয়েছে, গুচ্ছে এমন ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে, ভালো সাবজেক্ট রয়েছে, যেটার মাধ্যমে তুমি তোমার লাইফকে অনেক ভালো একটা দিকে নিয়ে যেতে পারবা, অনেক ভালোভাবে বোঝাতে পারবা। তো তোমার জন্য অনেক শুভকামনা রইলো, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।